নমস্কার বন্ধুরা, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে অভিনন্দন। একেবারেই সহজ সরল একটা রেসিপি শেয়ার করার জন্য এসেছি। তো চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি এবং চটজলদি রান্নাটা আপনারা বাসায় ট্রাই করে টেস্ট করে আমাকে জানাবেন। কড়াই গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, সাথে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কিছু কাটা আলু, দেখবেন আমি কিন্তু আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে আলু সচরাচর কিন্তু কাটা হয় যখন ছোট চুনো মাছ রান্না করা হয় তার মধ্যে দেওয়ার জন্য। তো আমি এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। আসলে দেখতে সুন্দর না হলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না, ঠিক বলেছি কিনা। আচ্ছা, আলুটা একটু ভেজে নেব, সামান্য ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, একই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জাস্ট 1 মিনিটের জন্য আলুটা একটু তেলে নাড়িয়ে হাফ ভাজা করে নেব। এই ধরনের তরকারি রান্না করে খেতে গেলে রুটি বা আপনি এই যে গরমের দিনে মানুষের তো ভারী খাবার খেলেও একটু সমস্যা হয়, পেটের সমস্যা তো হয়ই, পাশাপাশি গরমে কিন্তু হজম হতেও একটু প্রবলেম হয়। তো এই গরমের দিনে কিন্তু আপনি চাইলে এইভাবে একটু পাতলা তরকারি রান্না করে খেলে শরীরের জন্য আরামদায়ক হয়, স্বাস্থ্যকর হয়। আচ্ছা, আলুগুলো একটু ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পটল। লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু আলু এবং পটলগুলো সবই একইভাবে কেটে নিয়েছি, তাহলে হবে কি দেখতেও সুন্দর লাগবে, তাই না? এভাবে পটলগুলো কেটে দেখবেন, অনেকে আছে কিন্তু আমরা পটল খেতেই চাই না, আমি তো খেতেই চাই না, আমার ভালো লাগে না। তো যদি তরকারি দেখতে আকর্ষণীয় হয় না, তাহলে কিন্তু রান্না করলে খেতেও ইচ্ছা করে। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলে হবে কি তাড়াতাড়ি পটল এবং আলুগুলো আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। আপনি যদি বাসায় এভাবে রান্না করেন দেখবেন রান্নাটা আপনার সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। হয়তো বা আমার ভিডিওটা এডিট করে ছাড়তে গেলে একরকম সময় দেখাবে, কিন্তু মূল রান্নাটা আপনি 10 মিনিটে করে ফেলতে পারবেন। তো এত চটজলদি রান্না থেকে আর কত সহজভাবে দেখাবো আপনারা বলুন। বাসায় একটু ট্রাই করে দেখবেন, খুব দারুণ লাগবে খেতে, খুব দারুণ লাগবে। আমি যে রান্নাগুলো শেয়ার করি আপনাদের সাথে আগে নিজে টেস্ট করে দেখি যে রান্নাটা ঠিক আমার গালে ভালো লাগতেছে কিনা। জানি সবার খাবার ধরন একরকম হয় না, তো আগে নিজে টেস্ট করে দেখি, আমার কাছে ভালো লাগে বিধায় সেই রান্নাগুলো আবার শেয়ার করি। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে বাটা। আলু পটলের সাথে জিরে বাটাটা একটু মিক্সড করে দেব।
আচ্ছা, এই তরকারির কালারটা কিন্তু পুরোপুরি হলুদ হবে না, আগে থেকে বলে দিই। এটা কিন্তু একটা সবুজ সবুজ ভাব হবে কালারটা, কারণ একটু আকর্ষণীয় কালার না হলে ভালো লাগে না রান্নার, তাই না? আমরা কিন্তু অনেকেই আছি পটলের বিচি গালে বাঁধলে সবার খারাপ লাগে। তো আপনারা চেষ্টা করবেন যখন পটলটা কাটবেন তখন অবশ্যই অবশ্যই পটলের বিচিটা ফেলে দিবেন। আমি কিন্তু ফেলে দিয়েছি, আর একেবারে যেটা মেলা জানি সেটা আমি রেখে দিয়েছি, তবে ম্যাক্সিমাম সবই ফেলে দিয়েছি। এভাবে একটু মশলার সাথে আর কি আলু এবং পটলটা কষিয়ে নেব। তো পটলগুলো সুন্দর করে জিরে বাটার সাথে আমি একটু তেলে নাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একেবারেই সামান্য দিতে হবে এখানে, কারণ এটা হচ্ছে একেবারেই ওই যে হয় না প্রথম পাতে একটা নর্মাল তরকারি হলে ভালো হয়, তো সেরকমই একটা রান্না কিন্তু আজকে শেয়ার করতেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ব্যাস, এমনি পটল জল জল তরকারি, তো এতটুকু জল দেবো। এটা শুকাতে সময় লাগবে না, এটা আবার শুকিয়ে একেবারেই গামাখা হয়ে যাবে। তো এবার সব কিছু একটু একসাথে নাড়িয়ে দেবো। যেহেতু দেখেছিলেন আমি আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম, তো এখন কিন্তু এতে একটু লবণের প্রয়োজন আছে, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ স্বাদের জন্য লবণ। আর দিয়ে দেবো একেবারেই সামান্য একটু হলুদ গুঁড়ো। আলতো হাতে আবার একটু নাড়াচাড়া করে দেবো। তো ব্যাস, এবার একটু তরকারিটা ফুটে উঠুক। একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হবে। এবারে ঢাকনাটা সরিয়ে নেব। বলেছিলাম না একটু দ্রুত হবে, দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। যেহেতু এর ভিতরে না দিচ্ছি কোনো মাছ, একেবারে নিরামিষ, আর কোনো মশলা তেমন যাবে না। আর নিরামিষ তরকারি খেতে গেলে আপনি সেটার মধ্যে সামান্য একটু চিনি না ফেলে দিলে স্বাদটা ঠিক ব্যালেন্সে মাখো আসে না। তো এরকম সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবারে ঝোলটা একসাথে ফুটতে থাকুক। সবার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে এটা তো আমি যেভাবে রান্নাটা দেখেছি, আপনি এই রান্নার ভিতরে যদি সামান্য একটু চিংড়ি মাছ অ্যাড করতে চান করতেই পারেন। সেক্ষেত্রে চিংড়ি মাছটা আগে ভেজে উঠিয়ে রাখবেন, এবং এরকম যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন। ঠিক একই প্রসেসে জাস্ট রান্নাটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এর ভিতরে এক্সট্রা কোনো অর্ডিনারি করার কিছুই নেই, নর্মালভাবেই এই খাবারটা আপনারা খেতে পারেন। আর এখন যেটা দেখাচ্ছি একেবারে গরমের দিনে সাদা মাটা একটা তরকারি, যা মানুষের, আমি জানি মায়েদের অনেক মায়েদের আপুদের রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু বাড়িতে তো পুরুষ ছেলেদের খেতে দিতে হয়। তো সেই কারণে এইভাবে চটজলদি আপনি 10 মিনিটের মধ্যে একটা তরকারি রান্না করে উপস্থিত একটু খেয়ে নিয়ে পরে পরিবেশ ঠান্ডা হলে আবার ট্রাই করতে পারেন অন্য কোনো রান্না। আচ্ছা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা মোটামুটি শেষ। আমি ঠিক এইভাবে রান্নাটা নামিয়ে ফেলবো। শুধু একটা কথাই বলার আছে, নতুন করে কোনো পাত্রে নামিয়ে আর শেয়ার করতেছি না। আমার ভিডিওগুলো করতে হয় অনেক কিছু মেনটেন করে। আমার বাচ্চাটা কান্নাকাটি করে, তারপরে ওকে ফাঁকি দিয়ে রেখেই আমার রান্নাগুলো শেয়ার করতে হয় আপনাদের সাথে। এই জন্য সবসময় সুস্থ সুন্দরভাবে পরিবেশ তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি না, যতটা সম্ভব চেষ্টা করি সুন্দরভাবে প্রেজেন্ট করার। আর বাড়িতে আমার বাবা আছে, মা আছে, এরা বুঝতে পারে না যে আমি ভিডিও যখন করি পাশ থেকে নয়েজ না দেওয়াই ভালো। তো যাই হোক, মা বাবা এগুলো করবে, এটাই তো স্বাভাবিক। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। রান্নাটা কেমন হলো বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন। যত সময় পর্যন্ত নতুন ভিডিও না আসতেছে, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি নিয়েই মানুষ, যদি ভালো না লেগেও থাকে সেটাও কমেন্টে জানাবেন। আমি ট্রাই করব যেন আমার নিজেকে সংশোধন করে নিয়ে নতুন কোনো কিছু আপনাদের সামনে আবার উপস্থাপন করতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।